إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. বরজাপুর মুন্সিবাড়ি জামে মসজিদের উদ্যোগে আয়োজিত বরজাপুর কোন থানা এটা কাপাসিয়া গাজীপুরের উদ্যোগে আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান রব্বুল আলমিন কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক দান করেছেন। সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকুর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আসলে আমি একটু অসুস্থ, একটু না ভালো অসুস্থ। সন্ধ্যার দিকে একেবারে জ্বর ওঠার মতো অবস্থা। কিছুক্ষণ ওই প্রোগ্রামে গিয়ে শুয়েও ছিলাম। ওই আপনার রাজেন্দ্রপুরের এখানে একটা প্রোগ্রাম ছিল, সেখান থেকে আসছি। তো আমাদের জিন্দেগিটা হলো অসুস্থ থাকেন আর যেমনই থাকেন, হুজুর আসতেই হবে। দাওয়াত রাখার পরে কেউ আমাদের কোনো কথা শুনতে চায় না, শরীরের অবস্থা কি সেটাও জানতে চায় না। আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থতার নিয়ামত দান করুক, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। অসুস্থ হলে সুস্থ হওয়ার জন্য আমরা কার কাছে চাইব? দুনিয়াবি কোনো বিষয়ে ডাক্তারের কাছে যাওয়া, কবিরাজের কাছে যাওয়া, এটা খারাপ কিছু না। কিন্তু ডাক্তার, কবিরাজ কেউই আমাদেরকে পরিপূর্ণ সুস্থতা দিতে সক্ষম নয়। সুস্থতা দিতে সক্ষম কে? ডাক্তার হইতে পারে জাস্ট উসিলা, জাস্ট ডাক্তার কি হইতে পারে? উসিলা। কিন্তু ডাক্তার যদি সবাইরে সুস্থ করতে পারত, তাইলে দুনিয়ার কেউ কি মারা যাইতো? দুনিয়ার সকল ডাক্তাররা একত্রিত হইয়াও যে মৃত্যুবরণ করবে তাকে কি বাঁচাইতে পারবে? তাইলে একমাত্র সব কিছু থেকে শিফা দিতে পারেন কে? আমরা কার কাছে চাইব? অসুস্থ হইলে কার কাছে চাইব? ঋণগ্রস্ত হইলে কার কাছে চাইব? ছেলে হয় না, কার কাছে চাইব? মেয়ের বিয়ে হয় না, কার কাছে চাইব? অভাব অনটনে আছি, কার কাছে চাইব? ছেলেটার চাকরি হয় না, কার কাছে চাইব? সুবহান। সব কিছু যে ব্যক্তি আল্লাহর কাছে চায় সে সম্মানিত হয়, আর যে ব্যক্তি দুনিয়ার মানুষের কাছে চায় সে লাঞ্ছিত হয়। যে ব্যক্তি আল্লাহর কাছে চায় সে কি হয়? সম্মানিত হয়। আর যে দুনিয়ার কারো কাছে চায়, দুনিয়ার কেউ কিছু দিল, দেয় ঠিক আছে, কিন্তু কিছুদিন পরে খোঁটা দেয়, কষ্ট দেয়। নিজে খোঁটা না দিলেও তার বউয়ে দেয়, তার বাচ্চারা দেয়, আশপাশের কেউ বলে হ্যাঁ দেখছি তুমি তো অমুকের কাছ থেকে নিয়ে চলো, ঠিকই ঠিক না? কিন্তু আল্লাহর কাছ থেকে রাতের গভীরে কান্না করে চাইলে, আয় আল্লাহ, বাচ্চা হয় না, নাতি হয় না,
আল্লাহ আপনি তার ঘরে একটা সন্তান দিয়ে দেন। হে আল্লাহ আমি অভাবী, আমার অভাব দূর করে দেন। যে যেই দোয়া করে আল্লাহ পাক খুশি হন, আল্লাহ পাক বান্দার দোয়া শুনেন এবং কবুল করেন। সুবহানাল্লাহ। তো আমরা চাইবো কার কাছে? দরগার কাছে, দুর্গার কাছে, হ্যাঁ, পীরের কাছে, শায়েকের কাছে। এই দুনিয়ার সমস্ত ব্যক্তিরা মিলেও, সমস্ত শক্তিশালী লোকেরা একত্রিত হয়েও আমাদের কাউকে বাঁচায় রাখতে পারবে? ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআহ ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমার আজল আছে, মৃত্যু যখন তোমার আছে তখন হবেই। একটু বিন্দু পরিমাণ এদিকে হবে না, সেদিকে হবে না। পৃথিবীর কোনো পরাশক্তিও নাই তোমাকে রক্ষা করে। যদি আসলেই কেউ থাকতো তাইলে সবার আগে হ্যাঁ নিজেরই রক্ষা করত। যদি কোনো ডাক্তার আসলেই সবাইকে সুস্থ করে তুলতে পারতো তাইলে আগে সে নিজেরই কি করত? নিজের বাচ্চারই রক্ষা করত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চাওয়ার তরিকা বলেছেন, ওনার কাছে কিভাবে চাইতে হবে। আমি যে আয়াত কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেন, হে ঈমানদাররা তোমরা চাও, ইস্তাইনু তোমরা চাও, বিসসবরি ওয়াস-সালাহ নামাজ এবং সবরের মাধ্যমে। কিসের মাধ্যমে? সবর এবং নামাজের মাধ্যমে। আহ, যে ব্যক্তি বিপদে দুর্দিনে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাইসুল মুফাসসিরিন তিনি বলেন, যে ব্যক্তি কোনো গুনাহের খায়াসাত আসছে, তার ইচ্ছা হইতেছে গুনাহ করতে, কিন্তু সে গুনাহ করতেছে না আল্লাহর ভয়ে। যে ব্যক্তি বিপদে পড়ছে কিন্তু সবর করতেছে আল্লাহর ভয়ে, প্রতিদান আশা করে, আল্লাহ আপনি আমাকে প্রতিদান দিবেন, এটার নাম হলো উত্তম সবর। সুবহানাল্লাহ। এটার নাম কি? জান্নাতে হঠাৎ করে কিছু লোক গেটের দিকে যাওয়া শুরু করবে, জান্নাতের গেটের দিকে। ফেরেশতা আটকাবে, এই আপনারা কোথায় যান, এই কোথায় যান? ওই লোকগুলো বলবে, তুমি কি আল্লাহর হুকুম, আল্লাহর মহান কালামুল্লাহর মধ্যে ঘোষণা শুনো নাই? কই কি ঘোষণা? ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, যারা সবরকারী ছিল দুনিয়াতে, সন্তান মারা গেছে কিন্তু আল্লাহরে কয় নাই, আল্লাহ সন্তানটারে নেওয়ার আর সময় পাইলা না। কিছু লোক এমন কয় কি কয় না? বলে কি বলে না? বৃষ্টি আসছে হঠাৎ করে ধান ছড়াইয়া দিছে, আরে বৃষ্টি হওয়ার আর সময় পাইল না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। এগুলো না বলে যারা সবর করেছে, হাদিসের মধ্যে আসছে, কোরআনের মধ্যে আসছে, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ফেরেশতাকে বলবে, সরো ফেরেশতা, আমার রবের হুকুম, যারা সবরকারী ছিল তাদেরকে আল্লাহ পাক বিনা হিসাবে দিবেন, হিসাব ছাড়া তারা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। ইন্নামা ইউওয়াফাস সাবিরুন আজরাহুম বিগাইরি হিসাব, তাদের হিসাব ছাড়া তাদের প্রতিদান আল্লাহ দিয়ে দিবেন। তাহলে চাইবো কার কাছে? সবর তিন প্রকার। সবর কয় প্রকার? সবর আনিল মুসিবা, সবর আনিল মাসিয়ত, সবর আনিল তাআত। সবর ধৈর্য কয় প্রকার? পৃথিবীতে কোনো ব্যক্তি যদি ধৈর্যশীল হয় সে সবচাইতে বেশি সুখী হবে। ধৈর্যশীল ব্যক্তিরা সবচাইতে বেশি সুখী। কিভাবে? বউ খালি চিল্লায়, এটা কয় হেটা কয়, খালি ধৈর্য ধরে খিসকাইয়া থাকবে। ঘরে দেখবেন কোনো ঝগড়া নেই। কি করবেন? প্রয়োজনে কথা শুনতেছেন, বান করে অন্য খেয়ালে থাকবেন, তাও ধৈর্য ধারণ করবেন। এই বন বন ফ্যান ফ্যান চলতে থাকবে, কিছুক্ষণ পরে অফ হয়ে যাবে, আপনি সহ্য করবেন, বাস দেখবেন যে সুন্দর। সবরের কারণে একটা ভালো সংসার পাইছেন। আর আগে দুই একটা টিপস দিলাম,
থ্যাংক ইউ, বিনা পয়সায় হাদিয়া ছাড়া টিপস দিলাম। বাস্তবে যদি ভালো থাকতে চান, সুবহানাল্লাহ, সবরের অনেক গুণ, অনেক গুণ। মানুষ রাগ করে এমন অনেক কাজ করে যেটার কারণে পরে বছরকে বছর পস্তায়। কোন এক সালাফ বলেছিলেন, পুরুষত্ব তো সেটা নয় যে রেগে গিয়ে কাউকে ঘুষি মারলেন বা কাউরে একবারে মাইরা ফেললেন বা কূপ দিলেন। পুরুষত্ব, আসলি পুরুষত্ব সেটা যে তার রাগকে নিয়ন্ত্রণ করতে পারে। সবর, সবর আপনাকে সব কিছুতে, সুবহানাল্লাহ, সবর আপনাকে সব কিছুতে ভালো কিছু এনে দিবে। তবে হ্যাঁ, কোনো ব্যক্তি জুলুম করতেছে অন্যের উপর, এই ক্ষেত্রে আপনি সবরের নসিহা দিলে হবে না, জালিমকে হটানোর চেষ্টা করতে হবে। ইসলামে রাগকে ব্যবহার করার জায়গা আছে, ইসলামে রাগকে ব্যবহার করার কি আছে, সেটা হলো জিহাদের ময়দান। সুবহানাল্লাহ, সেটা কি? জিহাদের ময়দান। কাফের মুশরিকদের বিরুদ্ধে আপনার রাগ ইউজ হবে, আপনার রাগটা ব্যবহার হবে কাদের বিরুদ্ধে? যারা ইসলামের বিরুদ্ধে দুশ্মন, যুদ্ধ করে। কিন্তু আপনার অপর মুমিন ভাই, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সে আপনার ভাই, আর তার জান, মাল, ইজ্জত, সম্মান, রক্ত সব কিছু আপনার জন্য হারাম। আপনার জন্য কি? অপর মুমিন ভাইয়ের রক্ত জড়ানো, এটা কি? তাকে গালমন্দ করা, এটা কি? তাকে প্রকাশ্যে বাজারের মধ্যে অসম্মানী করা, এটা কি? প্রত্যেকটা কাজ হারাম, এগুলো করা যাবে না। এই ক্ষেত্রে একটা কটু কথা কেউ বলে ফেলছে, কষ্ট দিয়ে ফেলছে, এক্ষেত্রে সবর করবেন। বিশ্বাস করেন, আজকে আপনি সবর করবেন, আগামীকালকে ওই লোকটা আপনার কাছে এসে নতি স্বীকার করবে, ভাই ভুল হয়ে গেছে। আর আপনি নতি স্বীকার না করে দুইটা ঘুষা মারবেন, ও আপনারা পারলে দুইটা বাড়ি দিবে না। এটা যদি না পারে, দুর্বল হয়, তাহলে মনে মনে ঘৃণা করবে, ওই সুযোগটা পায়াল হই তোরা আর একদিন লাথি দিমু। আর যদি বিএনপি রয়ে থাকে, তাহলে গো আওয়ামী লীগ ক্ষমতাতে গিয়া লোক তোরে ধর্ম। আবার যদি আওয়ামী লীগ হয়ে থাকে, কইব যে নাচানাচি তো করতেছ, অন্য ক্ষমতা তাইছস না, অবস্থাটা বুঝ গেল, আইতাম পারি আবার ধর্ম তরে। তো মনে মনে এগুলো বলবে কি বলবে না? কেউ কাউরের কষ্ট না দেয়া, এই রাজনৈতিক বিভাজন, এই অস্থিরতা, এগুলো আব্রাহাম লিঙ্কন দিয়ে দিছে যাতে মুসলমানদের মধ্যে জীবনে কোনোদিন ঐক্য না হয়। ঘরে ঘরে মারামারিটা লাগিয়েই থাকে। মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে গেলে তাদের খাওয়া শেষ না। কথা বুঝেন নাই? আমি কি বুঝাইতে পারি নাই? শুনেন, ডিভাইড অ্যান্ড রোল, ভাগ করো, শাসন করো, এই রোল পশ্চিমারা ইউজ করে আসতেছে। 1924 সালে খেলাফতে উসমানীর পতনের পর থেকেই এই রোল তারা প্লে করতেছে। এই ডেমোক্রেসি, জমহুরিয়, এই গণতন্ত্রের রোল প্লে করতেছে। বিরোধিতা করাই হলো এই তথাকথিত গণতান্ত্রিক রাজনীতির মূল মন্ত্র। কি? বিরোধিতা আপনাকে কি করতেই হবে। বিরোধী পক্ষ না থাকলে গণতন্ত্রের সৌন্দর্য নাই। নাউজুবিল্লাহ, এর চাইতে বড় বদমাইশি হইতে পারে? মানে আপনি সবচাইতে ভালো একটা কাজ করছেন, তাও হেয়ার কইতে হইব সেইটা কেন করলো, মানে এটা তাকে বলতেই হবে। কেন বলতে হবে? কারণ সে যদি বলে সে এটা খুব ভালো কাজ করছে, সুন্দর করছে, তাইলে হ্যাঁ আর বুড়ের দান্দাবাজিটা করবো কেমনে? মানে সে তো আর কথা বলার জায়গা নাই, হ্যাঁ যেহেতু ভালোই করতেছে তো তোর আর দাঁড়ানোর দরকার কি, তুই সত্তা, এটা বলবে না? তার মানে এই জায়গাটাই আব্রাহাম লিঙ্কন তৈরি করে দিছে যে তোমাকে অপর মুসলমানের বিরোধিতা করতে, এখন যেই কাজের বিরোধিতা দরকার হেটাও করে, যেটার বিরোধিতা দরকার নাই হেটাও করে। ঠিক কি ঠিক না? কেন? কারণ বিরোধিতা করা লাগবে। এই যে ঘরে ঘরে শত্রু, আমি রাজনৈতিক আলোচনায় যাচ্ছি না, কিন্তু হালতটা বোঝানোর জন্য। একটা আওয়ামী লীগের একজন মোটামুটি ভালো পর্যায়ের নেতা, তারা প্রশ্ন করছিলাম যে আচ্ছা, যেইভাবে ভারত আমাদের মুসলিমদের উপর আগ্রাসন শুরু করছে হাসিনা যাওয়ার পর থেকে, খেপে গিয়া বন্যার পানি ছেড়ে দিতেছে, দেশের মানুষকে ভাসায় মেরে ফেলতে যাচ্ছে, 55 বছরে যেই বাদ ছাড়ে না ইন্ডিয়া, এই বাদ ছেড়ে দিছে, এত কাহিনী। এখন আবার মাঝে মাঝে তাদের নেতারা বলতেছে বাংলাদেশ দখল করে ফেলবে, এই করবে সেই করবে। তাদের যদি ভারত
সত্যি সত্যি বাংলাদেশে আগ্রাসন চালায়, আওয়ামী লীগের ভূমিকা কি হবে? এই লোকটা একটু মানে বাস্তবসম্মত কথা বলে আর কি, নাহলে জিজ্ঞেস করতাম না, পাগল ছাগল হইল। কয় হুজুর সত্যি কথা গমুখ কন, আওয়ামী লীগ সরাসরি ভারতের পক্ষ লইব। কয় কি শুধু পক্ষ লবে না, আওয়ামী লীগ সাথে সাথে যে কাজটা করবে, ভারত হামলা করার সাথে সাথে আওয়ামী লীগ গিয়া বিএনপি জামাত হেফাজতের বাড়ি ঘরে গিয়া হামলা করবে। এই কথাটা রাজনীতির জন্য বলি নাই ভাই, বললাম কি জন্য দেখেন, একজন মুসলমানের সন্তান, সে ভারত অন্য মুসলিমদেরকে আক্রমণ করতেছে, সে ভারতের পক্ষ নিবে প্রয়োজনে, তবে মুসলিমদের পক্ষ নিবে না। তাইলে এই রাজনীতি আমাদেরকে কি শিখাইলো? কথা বলেন, কি শিখাইলো? নোংরামি ছাড়া, একজন আর একজনের ক্ষতি চাওয়া ছাড়া ভালো কিছু আছে এটাতে? এই জন্য আমরা কি আল্লাহর দিকে ফিরবো নাকি এই রাজনীতিতে গিয়ে ধ্বংস হব? হ্যাঁ, আল্লাহর দিকে ফিরবো কি ফিরবো না? সনাতন ধর্মাবলম্বীরা চট্টগ্রামে আন্দোলন করে, সনাতন ধর্মের লোক, ইসকনের ব্যানারে, সেখানে অনেক ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ পাওয়া যায়। কাহিনী কি? আওয়াজ আসে না? শোনা যায় না? শোনা যায়? শোনা যায় আর কথা কি? বিরক্ত করে নাকি? একটা মাইক ডিস্টার্ব করলেও শোনা তো যায়, খালি শুনেন বয়ে বয়ে, এই মাইক দিয়ে কান পাড়ানোর দরকার নেই। তো যে কথাটা বলতেছিলাম, আমরা কার দিকে ফিরবো? এই গতানুগতিক রাজনীতি। আপনাকে আমি একটা কথা সুস্পষ্ট বলে দিই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গ বিদ্রুপ করেছিল এমানুয়েল ম্যাক্রো। নাম কি? ফ্রান্সের প্রেসিডেন্ট। আচ্ছা, রসুলরে কটূক্তি করছে, ব্যঙ্গ করছে, এটা কি মুমিনের অন্তরে সহ্য হওয়ার কথা? এইটাতে দলাদলি আছে, রাজনীতি আছে। রসুলের ভালোবাসা কি সবকিছুর ঊর্ধ্বে না? নাইলে কি ইমান থাকবে? আপনাকে কি বলবো, রসুলের ভালোবাসার ঊর্ধ্বে গিয়া যদি কেউ পীড়িত করতে চায়, আমি তাইলে বলবো আপনার বাবার একজন মারা ফেলছে। কি করছে? আপনি যে আপনার বাবাকে মারছে, আপনি দেখলেন আরেকটা লোক যে আপনার বাবারে মারছে তারে লাল গালিচা সংবর্ধনা দিতেছে, আবার তার সাথে মাখামাখি সম্পর্ক। বলেন আপনার কি তার দিকে দরদ মায়া থাকবে? হ্যাঁ, আপনি কি বলবেন, ওই বেড়া আমার বাপের যে মারছে, তুই তারে লাল গালিচা সংবর্ধনা দেস, তার লগে বৈশা মিল মোহাব্বত দেখাস, খাতির লাগাস, তোর সাথেও আমার শত্রুতা, ঠিক কি ঠিক না? অথচ দেখেন আমার আপনার রসুলকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ব্যঙ্গ করলো, শুধু ব্যঙ্গ করে নাই ভাই, অনেকে জানেন না আপনারা, রসুলের পেটের ছবি আইকা বিকৃতি কইরা, নাউজুবিল্লাহ, এমানুয়েল ম্যাক্রো ফ্রান্সের বড় বড় বিল্ডিংগুলোতে পর্দা লাগায়া, প্রজেক্টর লাগায়া জনগণকে দেখাইছে রসুলের পেটকে বিকৃত কইরা, নাউজুবিল্লাহ। এই এত কিছুর পরেও এমানুয়েল ম্যাক্রোকে এদেশের সাবেক প্রধানমন্ত্রী এমানুয়েল ম্যাক্রোকে এদেশে আইনা লাল গালিচা সংবর্ধনা দিল। এবং শুধু লাল গালিচা সংবর্ধনা না, ওই এমানুয়েল ম্যাক্রোর সাথে একজন মহিলা হয়ে আসে সুমাসুমি করলো। সত্য না মিথ্যা? ইমানি গাইরতে কি একটুও লাগে না? লাগে না? নাকি দলান্ধ হয়ে গেছে? দলের ধর্মই আপনার ধর্ম। রাসূলের অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুমি রাসূলের দুশমন। রাসূলের অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুই রাসূলের দুশমন। কারাগারের সময়টাতে আমার সবচাইতে বেশি কষ্টদায়ক যে বিষয়টা লাগছে, সেটা ছিল এই আজকে যে আলোচনাটা করলাম। এমানুয়েল ম্যাক্রোর মতো কুখ্যাত শাতেম, গোটা পৃথিবীর মুসলমান যাকে ঘৃণা করে, যাকে তাদের দেশের জনগণ জুতা মিল্লাইছে, পচা ডিম ফিক্কা মারছে, আপনারা ভিডিও তো দেখে থাকবেন। সে এমানুয়েল ম্যাক্রোকে বাংলাদেশে আইনা আলেমরা সবাইরে ভিতরে নিয়া লাল গালিচা সংবর্ধনা দেন, সে এমানুয়েল ম্যাক্রো আপনার গালে চুমা দেয়। এর চাইতে একটু জাগাও,
বিবেকের বন্ধ দরজাটাকে একটু খুলো। নেত্রী আর দলের, আমি এই দল আর ওই দল বলছি না, এই দলাদলি দলান্ধতা ছেড়ে আল্লাহ এবং তার রাসূলের পথে ফিরে আস। কোন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার কথা বলছি জানেন? সাহাবায়ে কেরাম ওনাকে কি ভালোবাসতো আর আমরাও ভালোবাসি। অনেকে এইটাও বুঝবে না। আমি যে এত সুন্দর একটা উদাহরণ দিলাম, এটা উদাহরণ কি, এটা যে কারো বোঝার কথা। ইমানি গায়রত থাকলে এমানুয়েল ম্যাক্রোরে লাল গালিচা সংবাদ দেওয়া না, তো এটা মুসলমানদের রক্তকে বিছায়া দেওয়া, রক্ত। রসুলের প্রতি ন্যূনতম ভালোবাসা থাকলে আপনি রাজনীতি বুঝতেন না। এরপরেও কিছু লোক রাজনীতি করছে, হুজুর বিভিন্ন দলিত রাষ্ট্রপ্রধানরা আসলে লাল গালিচা সংবর্ধনা দেয়, হুজুর এটা তো তাদের সংস্কৃতি, কাউরে চুমা মারা। তা আপনি কি আপনার মারে আর বোনেরও ধরেন ম্যাক্রোয়া চুমা দিই? এই সময় কিন্তু গায়ে লাগবে, এই কথাটা গায়ে লাগবে। তো ইমানের তাকাজা কোনটা? যদি সে মুসলিম হয়ে থাকতো, সে কি বলতো না এটা আমাদের দেশের সংস্কৃতি চলে না, আপনি সরেন, আপনি আমার চুমা দিবেন না? কত বড় নির্লজ্জ! হ্যাঁ তো পারলে চুমা, না পারলে আল্লাহ মাফ করো। হ্যাঁ তো দরকার ক্ষমতা, আল্লাহ পাক বুঝার তৌফিক দান করো। আসলে আমি এই ওয়াজগুলো করতাম না ভাই, সবাই বলে না তো, হেদায়েতের জন্য বলছি। আপনার যেন ইমানের নূর যদি একটুও থাকে, এই দলান্ধতা ছেড়ে যেন আপনি বের হয়ে আসতে পারেন। প্রিয় হাজিরিন, আপনারা আমরা কি ভালোবাসি। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দান থেকে আসতে থাকতেন, তো সাহাবায়ে কেরাম দেখতেন রাস্তায় অনেকে দাঁড়ায় আছে, মা বোন ভাই ছোট ছোট বাচ্চারা যুদ্ধের ময়দান থেকে কারা কারা ফিরতেছে রাস্তায়। তো সাহাবায়ে কেরাম একজনকে বললেন, এ ভাই, তোমার তো ভাই মারা গেছে, যুদ্ধে শহীদ হয়ে গেছে। তিনি কি উত্তর দিতেন জানেন? তিনি উত্তর দিতেন, আপনাকে আমি আমার ভাই আছে কি নাই জিজ্ঞেস করি নাই, আমার রসুল কেমন আছে সেটা বলেন। এক মহিলাকে সাহাবায়ে কেরাম বললেন যে আপনার স্বামী তো মারা গেছে। ওই মহিলা জবাব দেয়, মহিলা সাহাবী, আমি আপনাদেরকে আমার স্বামীর কথা জিজ্ঞেস করি নাই, আমার রাসূলুল্লাহ কেমন আছে তা বলেন। ছোট বাচ্চা দৌড়ে আসছে, যুদ্ধ থেকে মানুষ ফিরছে দেখার জন্য, বলতেছে, বাবা তোমার বাবা তো মারা গেছে, শহীদ হয়ে গেছে। চাচা আমার বাবা আছে কি নাই জিজ্ঞেস করি না, আমার রাসূল কেমন আছে বলেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন ভালোবাসা তাদের অন্তরে থাকবেই না কেন, থাকবেই না কেন? मैदान महशर में नबी ने फरमाया जब जहन्नम आएगी और एक चीख मारेगी, জাহান্নামকে যখন হাসরের ময়দানে হাজির করা হবে, হাদিসের মধ্যে আসছে এক বিকট আওয়াজ মারবে জাহান্নাম, এমন এক চিৎকার মারবে, ভয়ঙ্কর আওয়াজ। আওয়াজের ছুটে এই যে মানুষ যেভাবে দাঁড়ায় আছে, হঠাৎ করে হাঁটু গাইরা বসে যাবে, হাঁটু গাইরা, একজনও নাই যে বসবে না, ভয়ে, চিৎকারের ভয়ে একবার হাঁটু গাইরা। বুঝতেছেন অবস্থাটা? বুঝতেছেন? মানে দাঁড়ানো থেকে ঠপ করে হাঁটু গাইরা বসে যাবে, বসে উপর দিকে তাকায় এমনি বলতে থাকবে হাত উপরে তুলে, ইয়া রব নফসি নফসি, ইয়া আল্লাহ মেরি জান মেরি জান। জাহান্নামের চিৎকারের ভয়ে সবাই বলতে থাকবে, ইয়া আল্লাহ আমারে বাঁচাও। রফিকুল ইসলাম মাদানী আমারে বাঁচাও, মাওলানা আবুল কাসেম আমারে বাঁচাও, সাইফুল্লাহ তারেক সাহেব আমাকে বাঁচাও। প্রত্যেকটা সাধারণ মানুষ বলতে থাকবে, অলি গাউস কুতুব পীর মাশায়েখ, ইয়া রব নফসি নফসি, জাহান্নামের ভয়ে আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও। শুধু ওলিয়া উলিয়া গাউস কুতুব নয়, নেতা নেত্রী নয়, সমস্ত সাহাবায়ে কেরাম, তাবেঈ, তাবে তাবেঈ, সমস্ত ইমাম সবাই বলবে, ইয়া রব নফসি নফসি। এই ভাই, শুধু সাহাবী তাবেঈ নয়, ওলিয়া উলিয়া গাউস কুতুব ইমামরা নয়, নবী আলাইহিস সালামরা পর্যন্ত নফসি নফসি, আল্লাহ আমারে বাঁচাও। আদম আলাইহিস সালাম নফসি নফসি, হাওয়া আলাইহিস সালাম নফসি নফসি। আদম আলাইহিস সালাম বলবে, আজকে আমার হাওয়ার দরকার নাই, আল্লাহ আমারে বাঁচান। হাওয়া আলাইহিস সালাম বলবে, আদমের দরকার নাই, আমারে বাঁচান। মারিয়াম আলাইহিস সালাম বলবে, ঈসার দরকার নাই, আমারে বাঁচাও আল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইব্রাহিম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, লূত, শীস, দাউদ, ইসহাক, ইলিয়াস, ইউনুস, মূসা, ঈসা, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম, ইয়া রব নফসি নফসি, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। হঠাৎ করে একটা কোণা থেকে আওয়াজ আসবে, ইয়া রব উম্মতি উম্মতি উম্মতি, ইয়া আল্লাহ আমার উম্মত রে বাঁচাও, ইয়া আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। এ কোন লোক
যে উম্মতি উম্মতি বলছে, সবাই তাকায় দেখবে এই তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। কাঁদতে থাকবে, লুটায়া পড়বেন জমিনে, হাদিসে আসছে সিজদারত অবস্থায়। উঠবে না মাথা। আয় প্রিয় হাবিব, মাথা উঠান। যে আপনার উম্মতরা আপনার কথা মেনেছে, আমি তাদেরকে মাফ করে দিলাম, জান্নাতের ওয়াদা করলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেই রসুলের ভালোবাসা অন্তরে আছে তো, নাকি তবুও দলান্দতা থেকেই যাবে আমাদের? নাকি তবুও রসুলের চাইতেও নেত্রী দল, শুধু এক দলের কথা বলছি না ভাই, যে কোনো দল হইতে পারে। নূপুর শর্মা আমার আপনার রসুলকে নিয়ে কটূক্তি করেছে, এদেশে একই দল। নূপুর শর্মা ইস্যুতে ভারতের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। তাদের এমন কোনো থানা ইউনিয়ন নাই যে ইউনিয়ন কমিটি থানা কমিটিকেও চিঠি পাঠানো হয় নাই যে সাবধান, নূপুর শর্মার বিরুদ্ধে কোনো আন্দোলন করা যাবে না। তাইলে বুঝেন এদের ইমানের হালত কি। রসুলকে কটূক্তি করেছে, অথচ থানা পর্যায়ে কাগজ দিয়ে পাঠাইছে, নোটিশ দিয়ে, নূপুর শর্মা ইস্যুতে ভারতের বিরুদ্ধে কিছু আন্দোলন করা যাবে না। ও ভাই, যদি দলের ধর্ম আপনার ধর্ম হয়ে থাকে, নেতার ধর্ম আপনার ধর্ম হয়ে থাকে, তবে আপনার মধ্যে ঈমান নয় নিফাক আছে, নিফাক। ঈমানটাকে আলাদা রাখেন, ইসলামকে আলাদা রাখেন। দ্বীন ঈমানের প্রশ্নে আল্লাহর বিরুদ্ধে যায় না, রসুলের বিরুদ্ধে যায় না, ধ্বংস হয়ে যায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে চাও, ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তোমরা কিভাবে চাইবা? সবর করবা এবং নামাজ পড়বা। সবর করবা এবং নামাজ পড়বা। নামাজের মাধ্যমে সব পাওয়া যায়। কারাগারের শেষ দিন, মুক্তি হয়ে যাবে ওই রাতে 8টার দিকে, 4টার সময় গেটে নিয়ে আসছে, প্রায় 8টা বেজে যাচ্ছে, ছাড়ে না। কারগুজারিটা সংক্ষিপ্ত বলি, আমার মা ওইদিকে বেহুশ, দোয়ায় বসছে, আল্লাহ আজকে অন্তত মুক্তির ব্যবস্থা করেন, নইলে মা আগে 2 দিন জামিন বাতিল হওয়াতে বেহুশ হয়েছিল, আজকে আবারও কি হয় জানি না। আল্লাহ আল্লাহ আজকে মুক্তির ব্যবস্থা করেন। কিছুক্ষণ পর কারারক্ষী এসে ডাক দিচ্ছে, আসেন, আপনার সব ক্লিয়ারেন্স হয়ে গেছে, এক্ষুনি বের করা হবে। আল্লাহর কাছে চাইলে সব পাওয়া যায়। ওই দিন বুঝছিলাম পৃথিবীর কোনো শক্তি নাই আটকায় রাখে যদি মালিক চায়। অতএব আমরা চাইবো কার কাছে? সবর এবং নামাজের মাধ্যমে। সবর 3 প্রকার, আবারও বলি। সবর আনিল মাসিয়া, গুনাহের ক্ষেত্রে সবর। গুনাহ, জিনাহের কাজ করতে মন চাচ্ছে, নেশা করতে মন চাচ্ছে, বিভিন্ন পাপ কাজে লিপ্ত হইতে মন চাচ্ছে, মনের ইচ্ছার বিরুদ্ধে গিয়া, না আমি গুনাহ করব না, আমার আল্লাহকে রাজি খুশি করব, আমি আমার আল্লাহকে ভয় করি, আমার আল্লাহর সামনে গিয়া দাঁড়াইতে হবে। পৃথিবীর জজের সামনে দাঁড়াইতে আমাদের ভয় লাগে, আর বিচারকদের বিচারক আহকামুল হাকিমিন, তার সামনে দাঁড়াতে হবে, আমি গুনাহ করব না। এই যে সবর করলেন, আল্লাহ পাক এই সবরের প্রতিদান অবশ্যই দিবে। নাম্বার 2, সবর আনিল মুসিবা, মুসিবতের ক্ষেত্রে সবর। টাকা হারায় গেছে, এটা একটা মুসিবত। জেলখানায় নিয়ে গেছে, মামলা দিয়ে দিছে, মুসিবত। ছেলে মারা গেছে, মেয়ে মারা গেছে, মুসিবত। বিভিন্ন ধরনের মুসিবত আসতে পারে। এই মুসিবতের ক্ষেত্রেও সবর করা, আল্লাহকে দোষারোপ না করা, বরং প্রতিদানের আশা করা। ও ভাই, এই দুনিয়া হলো আল্লাহর কাছে খেলতামাশা। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ বলেন এই দুনিয়ার জিন্দেগিটা হলো খেলতামাশা। ওয়া ইন্নাদ দারাল আখিরাহ লাহিয়াল হায়াওয়ান, অথচ আখিরাতের জিন্দেগি হলো চিরস্থায়ী। সেই চিরস্থায়ী জিন্দেগি বাদ দিয়ে এই ক্ষণস্থায়ী জিন্দেগির জন্য আমরা চিরস্থায়ী জিন্দেগিকে বরবাদ করি। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। আমরা কোন জিন্দেগির জন্য কোন জিন্দেগিকে নষ্ট করতেছি, যেটার কোনো ভ্যালুই নেই। আমি রফিকুল ইসলাম এই চেয়ার থেকে উঠে ওই পর্যন্ত যেতে পারবো কিনা, বা এখান থেকে উঠতে নিজের চোখে
হঠাৎ করে ওয়াজ শুনতেছে, পিছন থেকে বলছে হুজুর একজন শরীর খারাপ লাগতেছে, ডলে পড়ে গেছে, উঠাইতে উঠাইতে পানি দিচ্ছে, মারা গেছে। জুমার নামাজ পড়তেছি, এমনও মুসল্লি পেয়েছি হঠাৎ করে সিজদা থেকে আর উঠে না, জুমার পরে সবাই মিলে উঠাইছে, দেখে আল্লাহর বান্দা নাই। এই তো সেদিনের ঘটনা। আমাদের চাচা, আমার চাচা পার্শ্ববর্তী বাড়ির, নাম দিদার হোসেন লিপু, 32-35 বছর বয়স, মাত্র 2টা ছোট ছোট বাচ্চা, ঘরের কাজ করতেছে, পানি দিচ্ছে, পানি ওই যে পাইপ দিয়ে ঘরের কাজ হইলে পানি দেয় না, ইটের মধ্যে পানি দিচ্ছে। আমার বড় ভাই আপন বড় ভাইরে বলতেছে আমার শরীরটা কেমন লাগতেছে, ধরাধরি করে অটো রিক্সায় উঠাইছে, এই একটু রাস্তা যাওয়ার পরেই ইন্তেকাল করছে, কিচ্ছু হয় নাই, 35 বছর বয়স। তো এই দুনিয়া কি ভাই, এই দুনিয়া, এই ক্ষণস্থায়ী জিন্দগির জন্য একে অপরকে আমরা আঘাত করি, একে অপরকে কষ্ট দেই, এই রাজনীতি নামের ভণ্ডামির কারণে একে অপরের বিরুদ্ধে দাঁড়ায়। নেতাকে খুশি করতে গিয়া নিজের এলাকার লোককে অখুশি করি, নারাজ করি, দিন শেষে ওই নেতা ওই নেত্রী পালায়া যায়, আর আমার এলাকার লোককে আমি মারা যাওয়ার পর খাটিয়া ধরে, খাটিয়া ধরে। ওই নেতা ওই নেত্রী তোমার কাছে আসে না, তোমার জানাজায় শরীক হয় না, ওই পাশের বাড়ির যাকে তুমি কষ্ট দাও সেই তোমার জানাজায় আসে, সেই তোমার খাটিয়া ধারণ করে। গোসলের কেউ না থাকলে, কবর কুড়ার কেউ না থাকলে ওই পাশের বাড়ির লোকটাই আসে। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। 3 নাম্বার সবর হলো সবর আনি তোয়া, আনুগত্যের সবর। কোরআন যা বলেছে, রসুল যা বলেছে তা মানা। নামাজ পড়তে কষ্ট হয় ফজরের নামাজে, কিন্তু তবুও নামাজ পড়া। আমি গতকালকে ফেসবুকে একটা পোস্ট করেছিলাম মেয়ের বাবাদের উদ্দেশ্যে, ও মেয়ের বাবারা পেরেশানিতে আছেন, ভালো ছেলে খুঁজছেন মেয়ের জন্য, টাকা পয়সার বাড়ি গাড়ি দন দৌলত ওগুলোর মধ্যে না খুঁজে, বড় বড় চাকরিওয়ালাদের কাছে গিয়ে না গিয়ে, এই শীতের রাতে ফজরের নামাজে মসজিদের প্রথম কাতারে খুঁজুন, আপনার মেয়ের জন্য উপযুক্ত পাত্র পাবেন, যে শীতের মধ্যেও তার রবের হুকুম, রবের হক আদায় করে, সে আপনার মেয়ের হকও ঠিকঠাক মতো আদায় করবে। তো প্রিয় উপস্থিতি, সবর করতে হবে, গুনাহের ক্ষেত্রে সবর করতে হবে, মুসিবতের ক্ষেত্রে সবর করতে হবে, হিদায়াতের ক্ষেত্রে সবর করতে হবে। কোরআনে বলেছে জিহাদ করতে হবে, হ্যাঁ কোরআনে জিহাদ আছে, জিহাদের বিরোধিতা আমি কখনো করব না। এই নফসের জিহাদ বলে কিতালকে এড়াইয়া যাব না, কিতাল আছে, আমি করি বা না করি, আমি গুনাহগার হচ্ছি, কিন্তু কিতাল আছে। দ্বীনের জন্য প্রয়োজনে কাফের মুশরিকদের বিরুদ্ধে অস্ত্র হাতে নিতে হবে, এটাই ইসলামের কোরআনের বিধান। কুতিবা আলাইকুমুল কিতাল, এটাই হলো প্রকৃত জিহাদ। 3টা সবরের কথা বললাম, 2টা তরিকা বললাম আল্লাহর কাছে চাওয়া, সবর এবং নামাজ। আজকে থেকে কেউ নামাজ ছাড়বো? হাত তুলেন, নামাজ ছাড়বো না কে কে? আল্লাহ সবাইকে নামাজি বানাক, বলে না আমিন। আজকে থেকে নামাজ ছাড়বো, ফজরের নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। 1 লক্ষ মাহফিল, সারা দেশের সমস্ত মাহফিল এক পাল্লায়, আর আপনার এক ওয়াক্ত নামাজ এক পাল্লায়, এক ওয়াক্ত নামাজের পাল্লা ভারী হয়ে যাবে। এই রফিকুল ইসলাম মাদানীরা 1 লক্ষ মাদানী মিলেও ওয়াজ করলে 1 ওয়াক্ত নামাজের একটা সিজদা পরিমাণ সওয়াব হবে না। মনে রাখবেন, এই জৌলুস, এই ভাইরালিজম, এই সেলিব্রিটিজম ধ্বংস হোক, এগুলো যদি দ্বীনের কাজে না লাগে, এগুলো দিয়ে কিছুই হবে না। যদি আল্লাহর কাছে ক্ষমা না পান, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, সফলতা তো সেটা যদি তুমি আল্লাহর জাহান্নামের আগুন থেকে মুক্তি পাও, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করতে পারো, তাহলেই তুমি সফল। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমারে আবদার করিয়েন না, আমি যাব আবার ভালুকা, জীবন একবারে ফানা ফানা হয়ে যাচ্ছে। কইবেন হুজুর অল্প কথাই তো কইলেন, কি করবো কোন? মানুষ এত আবদার করে, বলবেন হুজুর আমরাই তো পাইছি দেরিতে। বাড়িতে যায় দেখেন, কেন একাধিক প্রোগ্রাম রাখি, একটু আমাদের যারা বাড়িতে গেছে এরা জানে এই লোক মনে হয় গেছিল না, কেটা কেটা গেছিল। কমিটি শুয়ে থাকে রাতের বেলায়, আমি কবে মাদ্রাসায় যাব, বাড়িতে যাব, বাড়ি ছাড়ে না, গিয়া ভাইয়ের সাথে খাতির লাগায়, অমুকের সাথে তমুকের সাথে খাতির লাগায়। এত কিছুর পরেও নাসুর বান্দা
মাহফিল হুজুর 2টা বাজুক, এখন ফোন দিয়া চিল্লাইয়া হুজুর আমার দুইটা মারবো, এলাকার মানুষ তাড়াতাড়ি আসে। প্রাচীর গেরা বন্ধুর পথ লঙ্ঘন করে সব। গলার অবস্থা ভালো না, অসুস্থ মানুষ, গজল কইতে বাধ্য করিয়েন না। আমার জন্য খাস করে দোয়া করবেন, দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আরো আলোচক কেউ আছে? আমার শরীর ভালো না, দোয়া কেউ আছে? সভাপতি সাহেব আছে? ওই শক্ত প্রাচীর ঘেরা বন্ধুর পথ লঙ্ঘন, আগেই বলেনি আপনারা ওই গজলের যে পরিপূর্ণ ইয়াটা পাবেন না, কারণ আমি অসুস্থ তো, মানে একটা জজবাতি গজলেরও কিন্তু এটা জজবা লাগে। তো আমি যেই ওয়াজ করছি এরপরে আর এই গজল আজকের সাথে যায় না। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক اللهم اجعلني صبورا واجعلني شكورا واجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا اللهم أنت السلام ومنك السلام تباركت ربنا يا ذا الجلال والإكرام। মুন্সিবাড়ি জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই প্রোগ্রামকে কবুল আর মঞ্জুর করিয়া নেন। হায় আল্লাহ, যারা শ্রম ঘাম দিয়েছে, মেহনত করেছে, কষ্ট করেছে, তাদের সবাইকে মাফ করে দেন রব্বুল আলামিন। আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন রব্বুল আলামিন। আল্লাহ, আমাদের অসুস্থদেরকে সুস্থতা দান করেন, ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করেন রব্বুল আলামিন। আল্লাহ আল্লাহ, আমাদের যাদের বাবা নাই মা নাই, তাদের বাবা মার কবরকে জান্নাতের বাগান বানায়া দেন। আমাদের সবাইকে দিনদার পরহেজগার মুত্তাকি বানায়া দেন। আল্লাহ, যারা প্রবাসে আছে তাদেরকে সহি সালামতে রাখিয়েন। আয় আল্লাহ, আমাদের সবাইকে আল্লাহ মৃত্যুর সময় কালিমা নসিব করায়া দিয়েন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।